কিছু বলা লাগবে না, ওরা কি বলে তা না, ওরা কথা বলেই থাকে, জবাব বোঝাবে যে আমাকে মারছো কেন, জবাব দাও। কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ থেকে বাধ্য করেছেন। ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন, তার নিয়ন্ত্রিত এসএসএফ যদি জনগণের উপরে গুলি করে হাজার হাজার প্রাণহানি হয়। সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছেন। রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দিয়ে সাক্ষাৎকারে এই কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ এবং নেতাকর্মীদের বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত তিনি। যা বলেন, রাজনীতিতে যোগ দেওয়ায় আগ্রহ তার কখনোই ছিল না, তবে গত কয়েকদিনে বাংলাদেশের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়েছেন। তার দাবি, বর্তমানে নেতৃত্ব শূন্যতায় ভুগছে বাংলাদেশ, তাই আওয়ামী লীগের হাল ধরতেই রাজনীতিতে সক্রিয় হবে তিনি। সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছু হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই বিষয়টি তিনি স্পষ্ট করে বলেননি। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে। গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পরপরই জয়ের তরফ থেকে এই মন্তব্য এলো। এখানে একটা তথ্য দেওয়া যেতে পারে, তা হলো এই সরকারের অন্যতম দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আপাতত তিনি ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার